যা ভালো তা সবার কাছেই ভালো, সবার মনেই ছড়ায় জ্ঞানের আলো। লালমনিরহাট জেলায় জন্মগ্রহণ করেছেন শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক কীর্তিমান ব্যক্তি। তেমনই একজন কবির ইতিহাস তুলে ধরবো এখন আপনাদের সামনে। চলুন তাহলে দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরে সুর। দর্শক, আপনারা বুঝে গেছেন কবি শেখ ফজলুল করিম তার কবিতায় সুন্দর এই দুটি লাইন লিখেছিলেন। কবি শেখ ফজলুল করিম, যিনি 1289 বঙ্গাব্দ তথা 1882 সালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমিরুল্লাহ সর্দার এবং মাতার নাম ছিল কোকিলা বিবি। 5 ভাই 3 বোনের মধ্যে ফজলুল করিম ছিলেন দ্বিতীয়। তার পারিবারিক ছোটবেলার নাম ছিল মোনা। কবি শেখ ফজলুল করিমের ছাত্র জীবন। ছোটবেলা থেকেই কবির লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। কবির বয়স যখন 3 থেকে 4 বছর, তখন বাড়ি থেকে চুপ করে স্কুলে চলে যেতেন। 5 বছর বয়সে কাকিনা স্কুলে ভর্তি হন। প্রতি বছরই বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুরস্কৃত হতেন। ফজলুল করিম 12 বছর বয়সে তার প্রথম কবিতার বই সরল পদ্ম বিকাশ হাতে লিখে প্রকাশ করেন। 6ষ্ঠ শ্রেণীতে রংপুর জেলা স্কুলে ভর্তি হন। কিছুদিন পর আবারও কাকিনা স্কুলে ভর্তি হন। সেখান থেকেই 1899 সালে মাইনর পরীক্ষা 2য় বিভাগে পাশ করেন। এরপর আবারও জেলা স্কুলে ভর্তি করে দেয়া হয়। স্কুলের ধরাবাঁধা নিয়ম মানতে না পেরে আবারও চলে আসেন এবং প্রচুর বই পড়তে থাকেন। এভাবেই তিনি 13 বছর বয়সে বসিরুন্নেসা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তিনি সাহিত্য চর্চার সুবিধার্থে পত্রপত্রিকা ও পুস্তক সংগ্রহ করে 1896 সালে নিজ বাড়িতে আহমদিয়া লাইব্রেরি নামে পাঠাগার তৈরি করেন। কবির কর্মজীবন। কবি সাহিত্যের প্রতি এমনভাবে লেগেছিল, পরবর্তীতে হোমিওপ্যাথিক আয়ত্ত করেছিলেন যাতে করে গ্রামের দরিদ্র মানুষের চিকিৎসা দিতে পারেন, এবং পরবর্তীতে নিজ বাড়িতে সাহাবিয়া প্রিন্টিং ওয়ার্কস নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। কবির সাহিত্যকর্ম। কবি শেখ ফজলুল করিমের জীবনী অনুসন্ধান করলে দেখা যায় তিনি কবিতা ছাড়াও বহু প্রবন্ধ, নাট্যকাব্য, জীবনগ্রন্থ, ইতিহাস, গবেষণামূলক নিবন্ধ, শিশুতোষ সাহিত্য সহ প্রকাশিত ও অপ্রকাশিত 55টি গ্রন্থ রয়েছে তার। তবে উল্লেখযোগ্য হচ্ছে 1900 সালে পরিত্রাণ কাব্য, 1904 সালে ভগ্নবীণা বা ইসলাম চিত্র, এছাড়াও নবনূর, কোহিনূর, মিহির ও সুধাকর, মুসলিম ভারত, মাসিক মোহাম্মদী উল্লেখযোগ্য। কবির পুরস্কার। কবি শেখ ফজলুল করিম জীবনে বহুবার পুরস্কৃত হয়েছেন। বাসনা সম্পাদনার সময় রোমিও জুলিয়েট সম্পর্কিত কবিতা পাঠ করে হিন্দু সাহিত্যিকেরা বাংলা শেক্সপিয়ার আখ্যা দেন। পথ ও পাথেহ গ্রন্থের জন্য রৌপ্য পদক লাভ করেন। 1323 বঙ্গাব্দে নদিয়া সাহিত্য সভা তাকে সাহিত্য বিশারদ উপাধি দিয়েছিলেন। এছাড়াও কাব্যভূষণ, সাহিত্যরণ, বিদ্যাবিনোদ, কাব্যরত্নাকর ইত্যাদি উপাধিতে ভূষিত হয়েছিলেন। কবির মৃত্যু। এই মহান কবি 1936 সালের 28শে সেপ্টেম্বর মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।